আপনারা জানেন যে ভারতে ককরোচ পার্টির নেতা অভিজিৎ তিনি ভারতে এসেছেন এবং উনাকে অনেক মানে এই ককরোচ পার্টি বা ককরোচ জনতা পার্টি ভারতে মানে নরেন্দ্র মোদী বা বা উগ্র হিন্দুত্ববাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। এবং এই বদলুক অভিজিৎ যিনি বোস্টনে আমেরিকাতে থাকতেন, পড়ালেখা করেছেন, সেখান থেকে উনি ভারতে গেছেন। গিয়েই এখানে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রথমে ভাবা হয়েছিল উনাকে বাংলাদেশি স্টাইলে, মানে শেখ হাসিনা যে ধরনের আপনার এই পদক্ষেপ নিয়েছিল, মানে ভিন্ন মতাবলম্বী মানুষ যারা আছেন মানে তাদের বিরুদ্ধে ঠিক একই অবস্থা করবেন আপনার ভারতে। বাট নরেন্দ্র মোদী সম্ভবত শেখ হাসিনা, নেপাল এবং শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিয়ে মানে অলমোস্ট 80% উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী থাকার পরেও ক্ষমতা বা সাহস হয় নাই অভিজিৎকে গ্রেপ্তার করা। যদিও এটা বলা হয়েছিল মানে তাকে সন্ত্রাসী, সেপারেটিস্ট, দেশদ্রোহী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এই ধরনের একটা মানে আপনার মনোভাব বা এই ধরনের সরকারের একটা পদক্ষেপ কিন্তু সরকার নিয়েছিল, রাইট? আমরা মনে করেছিলাম যে হয়তো বা তাকে গ্রেফতার করা হতে পারে। বাট শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে সম্ভবত আপনার এই না, তাহলে এটা হবে না, আপনার গ্রেফতার করে নাই মানে আপনার নরেন্দ্র মোদী এবং অভিজিৎ। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি আজকে, যে সাউথ ইস্ট এশিয়াতে জেনজির যে ইনফ্লুয়েন্স বা জেনজির যে প্রভাব বা হাওয়া যেটা লেগেছে, ওয়েভ, এটা ভারতেও খুব শীঘ্রই ভারতেও এটার সুস্পষ্ট প্রতিফলন ঘটবে অন দ্য গ্রাউন্ড। বিকজ ভারতে মানে নরেন্দ্র মোদী সরকার শুধু হিন্দুত্ববাদ বা ন্যাশনালিজমের উদ্ভব বা আমরা যে ধরনের মানে মেকানিজমের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, ভারতে প্রকৃত অর্থে ভারতে মারাত্মক দারিদ্রতার হার মারাত্মকভাবে বেড়েছে, ভারতে অর্থনৈতিক বৈষম্য মারাত্মকভাবে বেড়েছে, ভারতের মুদ্রা পৃথিবীর অন্যতম মার খাওয়া ডিভ্যালিউড কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড এগেনস্ট ডলার্স। আপনারা বাংলাদেশের টাকা হিসাব করেন, পাকিস্তানের রুপির বিরুদ্ধেও ভারতের মানে আপনার ডলার, ভারতীয় রুপি যেটা, এটা প্রচণ্ডভাবে আপনার ডিভ্যালিউড হয়েছে। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনি দেখেন এই যে অবস্থা বর্তমানে ভারতে চলছে, অথচ তারা দেখায় তাদের নাকি জিডিপি 7। আমি বলছিলাম আমার লাইভে, মনে আছে, আমি ব্লুমবার্গের বিজনেস রিপোর্টটাকে দেখেছিলাম, মানে এই রিপোর্টটা নিয়ে আলোচনা করেছিলাম যে ভারতের প্রত্যেকটা অর্থনৈতিক মানে যে স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট প্রডিউস করেছে বা দিয়েছে গদি মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটাই এক্সাজুরেটেড, অতিরঞ্জিত এবং বেশি করে দেওয়া, যতটা সরকারের পক্ষে বা ইন্টারন্যাশনাল লেভেলে যতটা দেখাতে পারে ততটা। এবং এটা মানে আপনি লুকাতে পারবেন না, এটা লুকানোর কোনো সুযোগই নাই। এবং এই যে লেখাপড়া থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আপনার যে ধরনের অবস্থা চলছে বর্তমানে ভারতে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটার বিরুদ্ধে এই জেনজি ফুঁসে উঠেছে। এবং আজকে দেখলাম যে আপনারা শুনলে অবাক হবেন, সেখানে নাকি আপনার দিস ইজ really disturbing our tripod right now, honestly speaking. আমি আপনাদেরকে দেখাই, আমি আসলে এই যে আমার মানে প্রাণের ফিটনেস, এখানে আমি সাধারণত এটা আমি বলে রাখি যে এটা আমি মানে এটা ব্ল্যাক মেম্বার। সো ব্ল্যাক মেম্বার হলে যেটা সুবিধা হয় প্ল্যানেটের, আপনি আমেরিকার যে কোন জায়গায় করতে পারবেন, যে কোন জায়গায় আপনি মেম্বার, যে কোন সময় যে কোন জায়গায় যে দোকানে খোলা আছে আপনি যেতে পারবেন, যে কোনো সময় ওয়ার্কআউট করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং দ্য মোস্ট কনভিনিয়েন্ট আমি যদি বলি ফিটনেস সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যাকর্ডিং টু মি, দ্যাটস ওয়াই। সো এখানে আসছি এখন, বিকালে আমরা বেরোতে হবে, একটু পরে ফারদিনকে নিয়ে, ফারদিন অপেক্ষা করতেছে বাই দ্য ওয়ে। সো ভারতের আমি বলি যে, এবং আমরা বাংলাদেশে যারা আছেন আপনাদের অনুরোধ করব, মানে এই যে ককরোচ মিডিয়া পার্টির যতটা প্ল্যাটফর্ম আছে সাপোর্ট দিবেন, প্রয়োজনে টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তির জন্য ককরোচ জনতা পার্টির উত্থান আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। কেননা তারা দে আন্ডারস্ট্যান্ড মানে আপনার বর্তমান গ্লোবালাইজেশন, এবং তাদের যে একটা নতুন এই জেনজি হিসাবে তাদের যে রেসপেক্ট, এবং এটা উগ্র হিন্দুত্ববাদ বিরোধী কিন্তু। সুতরাং যে কোন জায়গাতে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে, হোক সে মানে ইসলাম নামে, হোক খ্রিস্টিয়ানিটি নামে, হোক মানে আপনার এই যে মানে হিন্দু নামে,
আমরা যে কোনো মানে ধর্মীয় উগ্রবাদ মানে নামে যেগুলো হয় আমরা সেগুলোর প্রত্যেকের বিরুদ্ধে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানে অনলাইন ইউজার্স আছি পৃথিবীতে, অন্যতম বাংলাদেশ। আমরা সবাই যেন এই প্ল্যাটফর্মগুলোকে সাপোর্ট করি। এটা পৃথিবীর শান্তির জন্য। মনে রাখবেন, ভারতে যে উগ্র হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে, এই উত্থানটা সিরিয়াসলি এই সাউথ ইস্ট এশিয়া বা সার্কভুক্ত কান্ট্রি শুধু নয়, এন্টার এশিয়ার জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে এরা। এবং এখানে কেন এটা মানে মানে এই যে ককরোচ জনতা পার্টি এরা সাস্টেন করতে পারে, কিভাবে করবে? নাম্বার ওয়ান হলো এরা লিবারেল হিন্দু, মনে রাখবেন এটা গেল একটা। সেকেন্ড থিং হলো বিজেপি যে এই মূর্খদের নিয়ে, বিজেপি একটা মূর্খদের মানে পার্টি, আপনি জানেন তো, আপনি তার প্রধানমন্ত্রী মূর্খ, তার অন্যান্য মন্ত্রীগুলা মূর্খ, এবং এটা বাংলাদেশ থেকে কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্স। I was taken aback when I came to know some minister's profile. It's just like unbelievable. বাংলাদেশের চেয়ে জঘন্য, বিশ্বাস করেন, বাংলাদেশের চেয়ে মন্ত্রিসভায় মানে মানে আমরা যে অতীতে দেখেছি আওয়ামী লীগের সময় বা দুই একজন মাঝে মাঝে আছেন, এদের চেয়ে জঘন্য ভারতের মন্ত্রিসভায়। আপনি দেখলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, এই ভদ্রলোক আপনার মানে মোহনবাগানের নামটা উচ্চারণ করতে পারে না। আপনি কল্পনা করেন, তাকে মানানো হয়েছে আপনার এই যে শিক্ষামন্ত্রী, কোনো কিছু বুঝে না ভারতের বর্তমানে, অথচ ভারত একটা বিশাল বড় দেশ। সো এই ককরোচ জনতা পার্টির উত্থান কোনোভাবে ঠেকানো সম্ভব হবে না, এবং এটা আমি মনে করি একটা অদৃশ্য ইশারায় এটা তৈরি হয়েছে। এবং এই জেনজি যারা আছে এরাই আগামীর ভারতকে নির্ধারণ করবে, আর না হলে ভারতের অবস্থা অর্থনৈতিকভাবে শুধু নয় মারাত্মক আকার ধারণ করবে ভারতীয়দের। এবং ভারতের তরুণরা বর্তমানে আরও বেশি এখন ফার্স্ট্রেটেড। ওয়াই? প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে, যদিও এটা সবাই ইম্প্যাক্টেড, উনি যেভাবে H-1B ভিসা এবং ভারত থেকে যে আমেরিকান ভিসা ফ্রড, শুধু ভারতে নয় মানে অন্যান্য দেশে যেগুলোতে হয়, আপনার ইভেন ইউরোপে যেগুলো হচ্ছে, যে ফ্রডের শিকার হয়েছে ইমিগ্রেশন সেক্টর ভারতীয়দের দ্বারা, এগুলো সব এখন ইনভেস্টিগেটেড হচ্ছে। এবং এখন এটা এই যে H-1B ভিসাটা বন্ধ হলেই ভারতের মানে টপ লেভেলে যারা এই যে আইটি সেক্টরের বা মানে স্ট্যামের যারা আছেন সবাই মানে মানে হতাশাগ্রস্ত, এবং ভারতে কোনো অপরচুনিটি ক্রিয়েট করতে পারে নাই ভারতীয় গভর্নমেন্ট। শুধুমাত্র আদানিকে সুযোগ দেওয়া, ঠিক যেভাবে সালমান এফ রহমানকে, ঠিক যেভাবে অন্যান্য আপনার এই যে মানে ব্যবসায়িক গ্রুপকে শেখ হাসিনা সুযোগ করে দিয়েছিল, একই অবস্থা মোদির। এবং এরা জঘন্যতম, এবং আপনারা এরা যে কতটা জঘন্যতম তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনি নেন। ভারতের পৃথিবীতে এই মুহূর্তে বিগত 5 বছরে সবচেয়ে ফেইল্ড ডিপ্লোম্যাটিক পলিসি বা মানে আপনার মানে ওই রিলেশনশিপের দিক থেকে গেলে ভারত নাম্বার 1। ওয়াই? আপনি আমাকে দেখান একটা নেইবরিং বা প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক। আচ্ছা আমি ধরলাম পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, আচ্ছা আমি ধরলাম আমি ফর এক্সাম্পল আপনার চীনের সাথে সম্পর্ক খারাপ, আমি ধরে নিলাম বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, রাইট? হোয়াট অ্যাবাউট নেপাল? হোয়াট অ্যাবাউট শ্রীলঙ্কা? হোয়াট অ্যাবাউট আপনার ভুটান, কান্ট্রি লাইক ভুটান? ক্যান ইউ ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান? ভুটানের মতো দেশের সাথে তাদের সম্পর্কের অবনতি প্রমাণ করে দেয় এরা কতটা জঘন্য ইন টার্মস অফ মানে ফরেন পলিসি ও ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। আপনি ভুটানের মতো দেশ, যেটাকে মানে এশিয়ার মানে শান্তিদূত বলা হয় ভুটানিজদের, কারণ তারা কোনো ধরনের কেওসে নাই, বিশৃঙ্খলাতে নাই। এবং নেপালের যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি কি বলেছে? হিন্দু রাষ্ট্র হওয়ার পরে কেন তাদেরকে পছন্দ করে না? বিকজ অফ দেয়ার আগ্রাসন, বিকজ অফ দেয়ার বিহেভিয়ার। এবং এই যে তাদের যে বিহেভিয়ারগুলা এগুলা, এবং তারা সব জায়গাতে তারা মনে করে সারা এই সাউথ ইস্ট এশিয়া তাদের, অথচ তাদের সত্যিকার অর্থেই ভারতের কোনো ইনফ্লুয়েন্স নাই। আমি দেখি না ভারতের কোনো ইনফ্লুয়েন্স আছে। আমাকে ভুল প্রমাণ করেন আপনারা, কোথায় ইনফ্লুয়েন্স, কোন গোষ্ঠীর উপর ইনফ্লুয়েন্স, কোন দেশের উপর ইনফ্লুয়েন্স ভারতের আছে যে ভারত প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স করে? শো মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি। ইয়েস, ইউ ক্যান শো ওয়ান সিঙ্গেল কান্ট্রি। হু আর দে? বাংলাদেশে দেখাতে পারবেন। ওয়াই? বিকজ বাংলাদেশে আমাদের জন্য পয়জন নামের আওয়ামী লীগ নামের একটা রাষ্ট্রীয় মানে একটা মানে রাজনৈতিক দল আছে যারা ভারতের দাসী, শেখ হাসিনা, এবং এই দাসগুলাই সবচেয়ে বড়। এই দাস থেকে যদি আমরা কোনো কারণে মুক্ত হতে পারি, বাংলাদেশে ভারতের আর কোনো ধরনের আপনার মানে কোনো ইনফ্লুয়েন্স কখনোই কাটবে না। কারণ বিএনপির সাথে বিএনপির ভিতরেও দু একজন আছেন, আমরা জানি কারা কারা, এবং তাদের আচার ব্যবহার বর্তমানে আমরা বুঝি। কিন্তু প্রধানমন্ত্রীকে আপনি ভারতের আজ্ঞাবহ ব্যক্তি বলা যেতে পারে না। হয়তো উনি টলারেট করতেছে, কিন্তু কোনোভাবে জিয়া পরিবারকে আপনি বলতে পারবেন না এরা ভারতের মানে দাসত্ব করে। কেননা অতীতে যারা যখন ক্ষমতায় ছিল ভারতের দাসত্ব করে নাই বিএনপি,
এটা থেকে সুস্পষ্ট প্রমাণ হয় বিএনপির জিয়া পরিবার যতদিন দায়িত্বে আছে ততদিন পর্যন্ত বিএনপি কোনোদিন ভারতের দাসে পরিণত হতে পারবে না, হবেও না, তারা অতীতে হয় নাই, হবেও না ভবিষ্যতে। নাও কোয়েশ্চন ইজ বিএনপির মানে জিয়া পরিবারের পরে কি বিএনপির, জিয়া পরিবারের পরে দ্যার ইজ নো বিএনপি, দ্যার ইজ আ বটম লাইন। জিয়া পরিবারের পরে কোনো বিএনপি নাই, মানে আমি দেখতেছি না বর্তমানে মানে যারা বিএনপিকে টেনে নেবেন ওই অর্থে মানে জাতীয়তাবাদে বিশ্বাসী। ওয়াই উই লাভ বিএনপি বিকজ বিএনপি বাংলাদেশি ন্যাশনালিজম বা বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভাবক। বিএনপি মানে কেন, কারণ বিএনপি বুঝতে পেরেছিল, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যেভাবে আমি বুঝি, যেভাবে আমাদের মতো সচেতন নাগরিক যারা আছে আপনারা বুঝেন, যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো ভারতীয় আগ্রাসন। এটা যদি ঠেকানো না যায় বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এজন্যই উনি ভারতীয় এই বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করে ভারত থেকে আলাদা করেছেন বাংলাদেশকে। দিস ইজ দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটা বিশ্বাস করি, যদি যতক্ষণ পর্যন্ত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবে বা এটার এই যে আইডিওলজি এটা ধারণ করবে, বাংলাদেশ বিএনপি কখনো ভারতের আজ্ঞাবহ দাসে পরিণত হবে না, গ্যারান্টি। বাট এই জায়গাতে এখন ক্র্যাক আছে, কেউ কেউ এটাকে স্যাক্রিফাইস করতেছেন বর্তমানে। এদের অস্তিত্বই থাকবে না জিয়া পরিবার ছাড়া। আমি নির্দ্বিধায় বলে দিতে পারি, লিখে দিতে পারি, জিয়া পরিবারের বাহিরে এই যারা নেতা বর্তমানে অনেক নেতা মনে করেন বড় বড়, আপনাদের অস্তিত্বই থাকবে না বাংলাদেশে। এবং বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা দেখা দিবে আগামীতে, সেটা হচ্ছে যে নতুন প্রজন্মের এই যে ককরোচ জনতা পার্টি, এই ককরোচ জনতা পার্টির সমমান মানে যে নতুন শিক্ষা মানে লেখাপড়া করা যে প্রজন্ম, যদি এটা ইনভলভ না হয় বিএনপিতে, মানে এটা সাস্টেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। ধরেন এখন এই দেখেন আওয়ামী লীগের, ওয়াই আওয়ামী লীগ এইভাবে মুখ থুবড়ে পড়লো, এটা প্রথম একটা কারণ হলো ওয়ান ব্যক্তি নির্ভর এবং নতুন প্রজন্মের কোনো জেনারেশনকে তারা অন্তর্ভুক্ত করতে পারে নাই। কাদেরকে করেছে? টুকাই মুকাই যেটা আছে রাস্তার এগুলাকে। এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমাদের নিউ ইয়র্কে দেখেন, এই যে গতকালকে দেখলাম একটা টুকাই এই দেশের মানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, একজন পিএইচডিধারী ব্যক্তি, উনি যেই থাকুক না কেন, আপনার ডক্টর সিদ্দিক ভাই, উনাকে যেভাবে গালিগালাজ করলো পদ দেয় নাই, এরা নাকি মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ। লজ্জা লাগে বাংলাদেশের মানুষের জন্য, এরা নাকি আওয়ামী লীগের মানে বাংলাদেশের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। এই টুকাইগুলা ম্যাট্রিক পাস করে নাই, বাট এই মানে আপনার এখানে গালিগালাজ করা, আঞ্চলিক নোয়াখালী ভাষায় কথাবার্তা বললেই নাকি সে নেতা হয়ে গেছে, এটা নাকি ভাইরাল হয়, আবার শেখ হাসিনা এদেরকে ফোন দেয়। এদের গ্রেট এবং আল্লাহ এদেরকে কোথায় নিয়ে গেছেন আপনি কল্পনা করেন, এদের পাপের কারণে বা এদের পাপের প্রাশ্চিত্যের মানে এখন তারা এই কাজগুলো করেছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, টু বি অনেস্ট উইথ ইউ, আমার ট্রাইপড আমাকে মানে ভালো একটা হার্ড টাইম দিল আজকে আনফর্চুনেটলি। সো এটা আমি আপনাকে বলে রাখি, সেটা হলো যে বাই দ্য ওয়ে আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। সবচেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম আমাদের মতো মানুষ যারা আছে, যারা হাইলি টার্গেটেড বাই দোজ ক্রিমিনাল, সাইবার ক্রিমিনালস, রাইট, ওর ভারতীয় ক্রিমিনালস যারা আছেন, সাইবার ক্রিমিনালস, মানে আপনার ইউটিউব ইজ দ্য নাম্বার ওয়ান সেফেস্ট প্ল্যাটফর্ম। এর বাইরে আর কোনো কিছুই আমি বিশ্বাস করি না আপাতত, অন্ততকে সেটা আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সো দ্যাট উই ক্যান গ্রো আপ। বাই দ্য ওয়ে বলে রাখি যে ককরোচ জনতা পার্টির মানে শেখ হাসিনার এবং নেপালের থেকে শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদী কোনো ধরনের আক্রমণ করতে যায় নাই। ওয়াই? তারা বুঝেছেন হিতে বিপরীত হতে পারে, সে বুক ফুলিয়ে মানে নেমেছে। এখন কি ষড়যন্ত্র হবে আমরা জানি না, নিশ্চয়ই করার চেষ্টা করবে। তবে যদি নতুন বা জেন জি উঠে দাঁড়ায় এবং সত্যিকার অর্থে বদ্ধপরিকর বা মানে কমিটেড থাকে, জেন জিকে আপনি পিছনে নিতে পারবেন না যতই চেষ্টা করেন না কেন। আর যেভাবে ভারতে দারিদ্রতা, বেকারত্ব মানে বা আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়েড যে মানুষের সংখ্যা মানে বেড়েছে, যেভাবে সব কিছু ডিক্লাইন বা মানে কারেন্সির অধপতন ঘটতেছে বিশ্বব্যাপী, মানে ইন্ডিয়ানদের চাহিদা being declined by almost every advanced countries in the world, ladies and gentlemen. ভয়ঙ্কর অবস্থা ভারতের জন্য। ভারতের উচিত হলো মানে ভারতীয় জনগণের এখনই সময় নেওয়া, এই উগ্রবাদী বা এই ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট থেকে মুক্ত হয়ে একটা ভালো গভর্নমেন্ট তৈরি করা, যেন সব দেশের সাথে সম্পর্ক থাকে। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশিরাই ভারতকে আমরা প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারি। ওয়াই? 18 বিলিয়ন। ওইটা যদি সুসম্পর্ক হয় এবং ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়, আমরা ভারত বাংলাদেশে
$25 বিলিয়ন প্রোডাক্ট রপ্তানি করতে পারবে যদি এটা সম্ভব হয়। এবং এই $25 বিলিয়ন কত জব সৃষ্টি হতে পারে, দুটো দেশের সম্পর্ক অটুট থাকতে পারে। এই যে আজকে আপনি দেখতেছেন এখন পৃথিবীর কোথাও আছে কিনা দেখাইতে পারবেন কিনা আমাদের বলেন? দুইটা দেশের সাথে সম্পর্ক আছে, অথচ জোর করে মানুষ ঢুকিয়ে দেয় বাহিনী, সরকারি বাহিনী। এটা পৃথিবীর কোথাও ঘটেছে কিনা? দিস ইজ আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। আজকে যদি মেক্সিকান পুলিশ যদি মানে জোর করে মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের দুইজন লোককে ঢুকিয়ে দেয়, কী হবে? টোটাল মানে বর্ডার সিলগালা করে প্রতিবাদের অব্যাহত থাকবে, সরকারের সাথে সম্পর্ক ছেদ হতে পারে। আপনি দেখেন বিএসএফ মানুষ নিয়ে আসতে মিছিল দিয়ে এসে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করছে। এরা পৃথিবীর কোথাও আছে? আমাদের দেশে কি সরকার আছে বা রাষ্ট্র আছে? এই প্রশ্ন আমরা তুলতেই পারি। কেউ যদি কেউ তুলে এটা তার অমূলক হবে না। ইট হাউ ইজ দ্য পসিবল? আপনি দেখেন যদি এমনি যদি কেউ জোর করে ঢুকে যায় বা গোপনে ঢুকে যায় এটা ডিফারেন্ট স্টোরি, বাট সরকারি বাহিনী অবৈধভাবে মানুষ ঢুকিয়ে দিচ্ছে জোর করে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? দিস ইজ আমি আবার বলছি যে এটা আমি কোথাও দেখি নাই। এটা আমি সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, অনতি বিলম্বে এই জায়গাতে আপনি হস্তক্ষেপ করবেন এবং ভারতকে খোরা ভাষায় বলবেন। মনে রাখবেন, যদি একজন মন্ত্রী আছেন তারা মনে করেন না আমরা ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমরা কোনো কথাই বলবো না, আমরা জোর করে পুশিং করতেছি আমরা কোনো কথাই বলবো না। ইউ আর মেকিং মিস্টেক সেইং লাইক আওয়ামী লীগ। ভারতের মতো এদেরকে আপনি কখনোই ভদ্রভাবে কথা শোনাতে পারবেন না। এরা শক্তের ভক্ত, নরমের জম। আপনি যত বেশি দুর্বল হবেন তাদের প্রতি, তারা তত বেশি আপনার গাড়ি উঠে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং তারা কমিটেড। এবং এটা রাইট নাও অলিখিতভাবে, আই মিন টু বি অনেস্ট উইথ ইউ, দিস ইজ দ্য কনস্টিটিউশন পলিসিস, ন্যাশনাল পলিসি। ইউ ক্যান গেট রিড অফ দিস ওয়ান আনলেস ইউ ক্যান I mean protest, মানে আপনার great protest or kind of keep pressure on them, honestly speaking. For example, you see that নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন ঠান্ডা হয়ে গেছে আর কোনোদিন শুনবেন না, বলেছে আপনি সচিব পাঠাচ্ছেন, I am the Prime Minister of Nepal. You know, my position is equivalent to a secretary. What do you think about that? I'm not your, like a state or province. I'm the Prime Minister of an independent state or country. You know, show the respect that I deserve. That's what exactly he talked in the same language. And then everything changed, ladies and gentlemen. So, এভাবে যদি না বলা যায়, এদেরকে কখনোই আপনি কন্ট্রোল করতে পারবেন না। কি মনে রাখবেন, এদের মতো বিবেকহীন, অকৃতজ্ঞ ভারতীয়দের মতো আর পৃথিবীর কোথাও পাবেন না। $18 বিলিয়ন বাংলাদেশে রপ্তানি করে, বাংলাদেশের সাথে যে ট্রিটমেন্ট বা ব্যবহার তারা করে পৃথিবীর কোথাও আমি দেখি নাই। এই যে বর্তমান সরকারি বাহিনী বিএসএফ বর্তমানে যা করতেছে পৃথিবীর কোথাও এটা সম্ভব না। এটা যদি মানে আমি আপনাকে বলি, ধরেন এটা পৃথিবীর সবচেয়ে ধরেন সেন্ট মেরিনো, ফ্রান্স সেন্ট মেরিনোর সাথে এটা করতে পারবে না। ওয়াই আই সে সেন্ট মেরিনো? বিকজ এই যে সেন্ট মেরিনোর সাথে খেলা হলো গতকালকে বাংলাদেশের, অবভিয়াসলি এটা ছোট্ট দেশ, ইটালির মানে বুকের উপর মানে প্রতিষ্ঠিত টাইনি কান্ট্রি, রাইট? কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন কি সুন্দর, মানে তারা যখন ইচ্ছা তাকে ঢুকিয়ে দেয়। আর মাদক তো এটা তাদের ন্যাশনাল পলিসি, বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিতে হবে, এই মাদকাময় করে বাংলাদেশিদেরকে রাস্তাঘাটে ফেলে রাখতে হবে। তাহলেই আমরা আমাদের দাসী শেখ হাসিনাকে দিয়ে এই দেশটাকে কন্ট্রোল করে দিতে পারবো। যদিও তাদের হিসাব আমরা ভুল করে প্রমাণিত করেছি নতুন জেনজি, আমরা জানি না ভবিষ্যতে কী হবে। তবে যতক্ষণ পর্যন্ত এটাকে 100% এখনও ফুল দায়িত্ব নিয়ে অ্যাড্রেস করা না হবে, বাংলাদেশ কখনোই শান্তিতে থাকতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যগুলো, যদি বেঁচে থাকি, যেহেতু ইউটিউবে আছে, এই বক্তব্যগুলো থাকবেই সারা জীবন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি ককরোচ পার্টির উত্থান, ককরোচ পার্টির মানে আগমন, শুভেচ্ছার স্বাগতম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রবাসীদের পক্ষ থেকে এটা দিয়ে গেলাম। এবং ককরোচ পার্টির উত্থান ইন্ডিয়াকে বাঁচাতে পারে এই চরম মানে আপনার অধপতিত অবস্থা থেকে। অর্থনৈতিক অবস্থা অধপতনের দিকে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে মার খাওয়া ডিভ্যালুড কারেন্সি ইন্ডিয়ান রুপি রাইট নাও, এবং আনএমপ্লয়মেন্টের সংখ্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মানে আপনার যদি বলি, এবং সমতা বা এই যে ইকুয়ালিটি যেটা বা অর্থনৈতিক বৈষম্য মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে আদানি বা এই ধরনের অলিগার্সি যেটা ভারতে যা হচ্ছে, সীমাহীন অবস্থা। যারা মানে ওই যে ক্ষুদ্র বর্ণের মানুষ আছে ভারতে, যারা এখনও তো আপনি জানেন যে বর্ণপ্রথা সীমাহীন অবস্থাতে আছে, ভয়ঙ্করভাবে আছে। এবং কেন আমি মনে করি বিজেপির ভবিষ্যৎ উইল বি জিওপার্ডাইজড? ওয়াই? বিকজ লেখাপড়া করা মানে মানুষের সংখ্যা প্রকৃত অর্থে যত বাড়বে, বিজেপির মতো উগ্রবাদীদের সংখ্যা
উগ্রবাদের সমর্থনের সংখ্যা বাড়বে মানে কমে যাবে। এখন পর্যন্ত কেন আছে? বিকজ হিন্দু ন্যাশনালিজমের একটা ওয়েভ তারা ক্রিয়েট করেছে যখনভাবে হোক না কেন, এবং এরা বেশিরভাগই লেখাপড়াহীন একদম ক্ষুদ্র বর্ণের মানুষ, এরাই এখন করতেছে। আর টপ লেভেলে বসা ওই মোদির মতো এবং আদানির মতো কিছু মানুষ আছে। দ্যাটস হোয়াট ইট ইজ। এটা ইন্ডিয়াকে কোন জায়গায় নিয়ে যায় খালি দেখার জন্য অপেক্ষা করুন। তবে তার মধ্যে বাংলাদেশকে প্রোটেক্ট করতে হবে, তার কোনো বিকল্প নেই। বাংলাদেশটাকে প্রোটেক্ট করে রেখে দিবেন শান্তিতে, তারা তাদের মতো যাক দুজখে। পরিস্থিতি দেখেন কোথায় যায় একটা পর্যায়ে। এই অবস্থা চলতে থাকলে ভারতের অবস্থা শোচনীয় হবে অর্থনৈতিকভাবে, বৈষম্য বাড়বে, প্রতিবাদ হবে শহরে শহরে। এর কোনো বিকল্প অন্তকে আমি আমার অ্যাসেসমেন্ট থেকে দেখি না। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। আবারও বলি, ককরোচ পার্টির নেতা এসেছেন, প্রতিবাদ করে গেছেন, শেষ পর্যন্ত কী হয় আমরা দেখব। তবে শেখ হাসিনার মতো কোনো ক্র্যাকডাউনে গেলে পরিস্থিতি গুলাটে থেকে গুলাটে হতেই পারে, ভারতকে যা বিপদে ফেলতেই পারে। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। এবং আমি মনে করি ককরোচ পার্টির এই যে অভিজিৎ, তার নিশ্চয়ই একটা ব্যাকআপ আছে, ওয়েস্টার্ন ব্যাকআপ। না থাকলে সে দেশে ফিরতো না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।